আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা হচ্ছি পাহাড়ের রাজকন্যা নেপালে। সো আজকে আমার সাথে আছে মেহেদি ভাই, আছে ওয়াহিদুজ্জামান তুহিন, কিং বয়। সো উই আর লুকিং ফর নিউ এক্সপিরিয়েন্স, ট্রাভেল নেপাল। দেখতে দেখতে অবশেষে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। টার্মিনাল 2 দিয়ে টার্মিনাল একা একা চান্দিপুরা ফাঁকা মানে। এখন আমরা ইবেলিস্কা লঞ্জে আসছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে অনেক আইটেম, আমি আপাতত পরোটা, ভেজিটেবল আর একটু বিফ নিচ্ছি। ব্রেকফাস্টে হচ্ছে ওরা একটা মিষ্টি দিয়েছিল, একটা স্যান্ডউইচের স্ন্যাক্স ছিল, আর হচ্ছে একটা ম্যাঙ্গো বার ছিল, আর একটা কোল্ড ড্রিঙ্কস। দেখতে দেখতে আমরা কাঠমান্ডু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখনই ল্যান্ড করব। অবশেষে পৌঁছালাম নেপাল ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন ইমিগ্রেশনের জন্য দাঁড়াবো। যেহেতু অন অ্যারাইভাল ভিসা, যাদের ইমিগ্রেশন কমপ্লিট নেই ওরা ইমিগ্রেশন করতেছে। আমরা বাংলাদেশ থেকে ইমিগ্রেশন করে এসেছি, আমাদের ফর্ম ওকে আছে। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা বের হয়ে বাসে করে রওনা হই আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেল যাওয়ার পথে নেপালের কিছু অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। ও মাই গড, সেই সুন্দর, সেই বিশাল বড় এক পাহাড়, এই জন্য এক সবুজের সমারোহ।
অবশেষে আমরা পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত সেই হোটেলে, হোটেল হিমালয়ান ভিলাতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার রাস্তা গাড়ি চালাতে হলে অনেক দক্ষ স্পেশালিস্ট হইতে হবে আর কি কথায়। What a view! অবশেষে লাঞ্চ শেষে চলে আসলাম আমাদের দুদিনের ভাড়া বাসায় নেপাল নাগারকোটে। Wow. Okay. ফাইনালি চলে আসলাম হোটেলে। এসে আমরা ফার্স্টে লাঞ্চ করেছিলাম, বিকজ আমাদের লাঞ্চ অনেক লেট হয়ে গেছিল, যার কারণে আমরা এসে লাঞ্চ করেছি, তারপরে চেক ইন করলাম। এখানে ওদের হোটেলের অনেকগুলো মেনু আছে। লুকিং গ্লাস, তারপরে হচ্ছে ওয়াশরুম, একটা হাইকমেট, বেসিন, জুস, ঝর্ণা আছে উপরে, টাওয়েল, শাওয়ার জেল, সবকিছুই ওকে। এ হচ্ছে ওভারঅল রুমের ভিউ। তারপরে এখানে সাপ্লিমেন্ট হিসেবে কফি জন্য নেসকেফ, ব্রেকফাস্ট টি, সুগার সবকিছুই আছে। হিটারও আছে, সাথে পানিও দেওয়া আছে। তারপরে এই হচ্ছে ভিউ ওভারঅল। এখানে একটা আলমারিও আছে। এদিকে হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউ অসাধারণ। ব্যালকনিতে চেয়ারও আছে, কেউ স্মোক করতে চাইলে স্মোক করতে পারবে। এই হচ্ছে ওভারঅল হোটেল রুমের ডেকোরেশন। আজকের মতো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।